বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলার আয়োজন করে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উৎসবমুখর এই প্রদর্শনীতে অংশ নেয় ১৫টি সংগঠনের প্রায় ৪০ প্রজাতির ৫ শতাধিক পশু পাখি। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রাণীপ্রেমী মানুষ। প্রাণী ও প্রাণের মিলন মেলার দ্বিতীয় পর্বের আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রাণীকুল রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। প্রত্যেকটা দেশের কিছু দেশে আপনি শুনবেন যে এই দেশটা বিজনেস ওরিয়েন্টেড, এই দেশটা স্পোর্টস লাভিং। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিম্যাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। পশু পাখি রক্ষায় বিশেষ অবদানের জন্য দুই প্রাণীপ্রেমীর প্রতিনিধির হাতে স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের সাথে মানুষের সম্পর্ক যেমন, বাস্তুতন্ত্রের সাথে পশু পাখি বন্যপ্রাণীর সম্পর্ক তেমন। রাষ্ট্র যখন কখনো কখনো খোদ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি। কারো মনে এই ধরনের কথা আসাটা অন্যায্য নয়। হয়তো নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার। রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র রক্ষায় প্রচলিত আইন সময় উপযোগী করা হবে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। স্লোগান তুলে ধরেন, প্রাণ বাঁচাও প্রাণী বাঁচাও, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল। দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম।